এটাই আসল বাংলাদেশের প্রতি ভারতীয়দের ভালোবাসা। শান্তর সঙ্গে গায়ে পড়ে বারবার ঝগড়া করার প্রচেষ্টা ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের। ভারতীয়রা কি এমনই? এবার ধারাভাষ্যক থেকে প্রশ্ন তুললেন তামিম ইকবাল। ঠিক কি এমন ঘটেছিল তখন? আগে ভারত পাকিস্তান ম্যাচ মানেই ছিল হাই ভোল্টেজ ম্যাচ, নানান বিতর্ক, নানান সমালোচনা। তারই যেন এবার প্রভাব পড়ে গেছে বাংলাদেশ ভারত ম্যাচে। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাংলাদেশি ভক্তরা ভারত ম্যাচে খুদ ধরা, নানান রকম সমালোচনা ধরা। এটাই যেন দুই দেশি ক্রিকেট প্রেমীদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। প্রায় অসম্ভব একটা লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে 515 রানে। চতুর্থ দিনের শুরুতেই সাবধানে শুরু করেন নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান, কিন্তু মোহাম্মদ সিরাজ এটা কি করলেন বারবার। ইনিংসের 41 ওভার থেকে প্রায় 50 ওভার পর্যন্ত এর মাঝে যে কয়বার বোলিংয়ে এসেছেন মোহাম্মদ সিরাজ, বারবার শান্তর সঙ্গে বেয়াদবি করতে দেখা গিয়েছে। এ যেন গায়ে পড়ে ঝগড়া করার অবস্থা ছিল মোহাম্মদ সিরাজের। কিন্তু শান্ত মোহাম্মদ সিরাজকে 4 মেরে তার কথার জবাব দিচ্ছিলেন। হয়তো দুইজনের ভিতর অন্যরকম একটা কম্বিনেশন চলছিল। মোহাম্মদ সিরাজকে কয়টা বাউন্ডারি মারতে পারে এবং মোহাম্মদ সিরাজ শান্তকে কয়টা যেন বিট করতে পারে, এমনটাই যেন দুইজনের মধ্যেই প্রতিযোগিতা চলছিল। তবে শান্তর দিকে কয়েকবার তেড়ে গিয়েছেন মোহাম্মদ সিরাজ, অনেক কিছু কাছে গিয়ে বলতেও দেখা গিয়েছে। আসলে নাজমুল হোসেন শান্তকে মোহাম্মদ সিরাজ কি বলছিলেন তা হয়তো শান্তই ভালো জানেন। এ বিষয়ে ধারাভাষ্য কক্ষ থেকে রবি শাস্ত্রীকে প্রশ্ন করলেন তামিম ইকবাল। হোয়াট হ্যাপেনিং, এগুলো কি চলছে? রবি শাস্ত্রীকে তামিম ইকবাল প্রশ্ন করেন, শান্তকে কি মোহাম্মদ সিরাজ হিন্দি বলছে নাকি ইংলিশে? আসলে ওদের ভিতর কি কথোপকথন হচ্ছে তা জানতে খুবই আগ্রহী ছিলেন তামিম ইকবাল। সো ভিউয়ার্স, বাংলাদেশ ছোট দল বলে কি মোহাম্মদ সিরাজ এমন ব্যবহার করলেন? এ দেখে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন।